আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদির ও গফার, তুমি রহিম ও জব্বার। বসেন আপনি। আপনারা তো আগে সবাই আপনাকে ঘায়েল মন্ত্রী বলতো, শুনতাম। তো এখন সেই এনার্জি নাই নাকি? আগে তো দেখতাম যে 50 কেজি এক একটা চাউল নিয়ে চলে যেতেন। হ্যাঁ হ্যাঁ, 50 কেজি 100 কেজি টান। 100 কেজিও টানছেন? হ্যাঁ, আজকে বেড়াইছি আর পড়া গেছি। এই পূর্বের পড়া? হ্যাঁ। তারপরে মুন্সিবাড়ি? হ্যাঁ। সর্দার বাড়িও গেছেন নাকি? হ্যাঁ, সব দেখে যাই 100 কেজি নিয়ে। সেই সময় আপনার কি শক্তি ছিল না? ভালো শক্তি ছিল, মানে যে কোনো ওজন দিলেই খালি উঠাই দিলেই হতো না? নিয়ে গেছি। এখন তো সে শক্তি নাই, তো শক্তিও নাই, স্বাস্থ্য নাই, আর সে রক্তও নাই। এটা কি অসুস্থতার কারণে এরকম হয়েছে? এই অপারেশন করিতে সব 2 বেড়ে অপারেশন করলাম না। কিসের অপারেশন? এই পেটে অপারেশন করছে না। ও, সেখান থেকে অসুস্থ? হ্যাঁ, সেখান থেকে আস্তে আস্তে নরম হয়ে গেছে। এখন সংসার চলে কিভাবে? সংসার চলছে, তাই কিনতে খাই, এছাড়া তো কোনো কাজ করে? কর্ম করে খাই, দাঁড়িয়ে পিছিয়ে খাই, এই অবস্থা। সবাই আপনার হাটে হাটে গেলাম, একটু বাজার টাজারি দিলাম, পরে টাকা বলা। বুঝতে পারছি। এই এইভাবে আর কি কাম কাজ করে। তা আগে তো আপনার মানুষ ব্যাপকভাবে চিনত, যাদের এত উপকার করছেন তারা আপনাদের সাহায্য সহযোগিতা আসে না? আর করে নাই, শুধু উপকার নিয়ে গেছে। মেয়েও নাই, আকরাম মোল্লাও নাই, কুটি মেয়েও নাই, আর ইটাও নাই। মানে যাদের আবেদদারি করতেন তারাই নাই। কাজ করেছি তারা নাই, যার কারণে সাহায্য করবে, এটা সাহায্য করবে। আপনার কাজ করতে আপনি এখন মরে গেছেন, এখন আপনার ছেলে পেলে তো দিতে পারতেছেন না। কাকা কয়ে 10টা টাকা দিলে ওই এলো কত টাকা পয়সা দিচ্ছে, খোকা মুখি দিচ্ছে, নাই তো, তারা তো নাই। রোজা টানলাম, এত কাজ করলাম, আর তো সদাই নিয়ে গেলাম বাড়ি, আর এখন এই করলো। আমাদের বাজারে এরকম আর আগের মতো কাম কাজ নাই না। এখন যদি কেউ আপনার 50 কেজি চাউল দেয়, আপনি কি বই নিতে পারবেন? না, পারি পারেন না? না, মনে করেন আমি আপনার 50 কেজি চাউল দিলাম, যে কাকা না পারতেছি না, আমার সে বল নেই। বল নাই না? তাহলে এখন আমি যদি আপনার এখন 50 কেজি চাউল দিতে চাই, তাহলে কিভাবে দেবো? বেনে করে নিয়েছি। ও, ভ্যানে করে নিয়েছেন? হ্যাঁ, ওই ধরো একজন কলাম দিতে আমার 50 কেজি চাল দিয়ে তোর 10টা দেবেন। ও, মানে আপনি এখন কারো মাধ্যমে আনার চেষ্টা করেন আর কি? আমি আর পারতেছি না। চলুন তাহলে আমি আপনার একটা চাউল কিনে দিই। আপনাকে আমি একটা চাউল কিনে দিই, একসাথে 1 বস্তা। হ্যাঁ। আমার বড় ভাই কিরা নূর আলম, সেই কার্ড দিনই আপনার চাউল বিক্রি, চাউল দেয়, কার্ড দিছে। আপনাকে চাল দিয়ে কত দিয়েছি আবার বাড়ি? আচ্ছা যাক, নূর আলমের চালও তো আমি একই দিচ্ছি। আসেন 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 আসেন। তুমি তো আপনারা একসময় সবাই ঘায়েল মন্ত্রী বলতো না? আমি আসছি মূলত এই ঘায়েল মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য। ঘায়েল মন্ত্রী এখন তার দপ্তর থেকে সে অবসরে চলে গেছে, অবসরে যায় তার কি অবস্থা হয়েছে এটা সবাই যেন দেখে, আর সবাই যেন তাকে একটু সাহায্য সহযোগিতা করে, কারণ সে তার জীবনে অনেক উপকার করছে মানুষের। যে বস্তা মনে করেন মানুষ সহজে উঁচু করতে পারে না, সে মানুষের দূর দূরান্তে, সে পূর্বার পড়া ওই মুন্সিবাড়ি নদী পার হয়ে মানুষকে পৌঁছে দিয়েছে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ আপনার এখানে কি চাউল পাওয়া যায় নাকি? চাউল আমার কাছে তো সেরকম কোনো চাউল না, আমার কাছে হাসকি চাউল আছে। আজকে চাউল বস্তা কত? হাসকি চাউল 1510 টাকা রাখা যায় বস্তা। 1510 টাকা না? এক বস্তা চাউল দেন। কি খবর ঘাইল মন্ত্রী? হ্যাঁ, ঘায়ল মন্ত্রী নিয়ে এসছি। এক সময়কার সে যা কিছু দেশে সবাই ঘায়ল করে দিছে, মানুষে সাহায্য সহযোগিতা করছে, সে উপকার করছে, বইয়ে সইয়ে বাড়িতে বাজার বুজুর নিয়ে। বহুত লোক উপকার করছে। তা আজকে আমি সেই ঘায়ল মন্ত্রী আর কি দেখতে এসেছি যে কিভাবে সে নিজেই ঘায়ল হয়ে গেছে। নিজেই ঘায়ল হয়ে গেছে। দুধে করিয়ে যে বাবু অপারেশনটা হয়েছে, কি হার্নিয়া অপারেশন হয়েছে না ভাই? অপারেশন করে আইছে। আর এই যাওয়ার সময় এই মাল রিক্সায় নিয়ে যাবেন, রিক্সায় নিয়ে যাবেন। এটা এই চাউল আপনার যে বাইরে চাউল দেবে, এটা আপনি রিক্সায় করে নিয়ে যাবেন, নাকি নিয়ে মাথায় করে নিতে পারবেন? না না, ঘায়ল হয়ে গেছেন। নিজেই ঘায়ল হয়ে গেছে। আল্লাহু আল্লাহু আর দোয়া করেন ইনশাআল্লাহ। এই ভাই। না, এ তো আমাকে এলাকার ভিতরে কিন্তু সবচেয়ে গরিব বর্তমানে। সে তো প্রকৃতপক্ষে মানে ন্যায্য গরিব আর কি, ন্যায্য গরিব, মানে নামে না, আসলে সে প্র্যাকটিক্যালি গরিব। গরিব, হ্যাঁ, ঠেকা বাড়ি। তো সেটাই মানুষ আমাদের আরপাড়া, বেড়াঘাট, হরিদাসপুর ইউনিয়নের অনেকেই তারা চেনে, যারা এখন অনেক টাকা পয়সার মালিক, অনেক জায়গায় অনেক ধরনের দান সদকা করে। তা তাদের উচিত যে এই যে সাদা মনের এই যে দরিদ্র মানুষগুলো আছে, এইগুলোর আসলে এস্টাবলিশ করা, তার কি সমস্যা আছে সেগুলো দেখা, এইটার জন্য আসলে মূলত সর্দার বাড়িতে মানতে চাউল দিয়েছে। সেই বাবা, সর্দার বাড়িতে চাউল দিয়ে আমি ছোটবেলায় দেখতাম যে মুন্সি বাড়ি চাউল নিয়ে যেত, তারপর আমাকে বাড়িও গেছে, সব জায়গায় চাল দিয়েছে। ওই সর্দার বাড়ি পর্যন্ত যে চাল দিয়েছে, টাকা বেশি দিয়েছে। হ্যাঁ, 50 কেজি চাল নিয়ে সর্দার বাড়ি যায় কি 4টি খেলে যাবো। তো ঠিক আছে ভাই, ঘর থেকে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া। ওই যে চাউল নিয়ে যাচ্ছে না? দেখ, আপনার কি ভালো লাগতেছে? খুশি হয়েছেন আপনি? ভালো লাগতেছে? ভালো লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। দোয়া করি আপনার, আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনার শান্তি, আপনার থাকতে মরে তো যাবো, আপনি দোয়া করি।